গানটি চমৎকার চমৎকার এবং চমৎকার হয়েছে। অবশেষে রিলিজ হয়ে গেল শাকিব খানের বরবাদের প্রথম ফুল সং দ্বিধা। পুরো গানটি নিয়ে কথা বলতে গেলে ওইটাই, শাকিব খান ভাই এবং ইথিকা পাল দুজনে একেবারে জমিয়ে দিয়েছে। পুরো গানটি দেখতে গেলে পুরো গানটি জুড়ে শুধুমাত্র শাকিব খানের লুকটাই নজর কাছে। এই গানটি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে গানটির ভেতরে কিছু গল্প এবং ইথিকা পালকে নিয়ে শাকিব ভাইয়ের যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, তার সবকিছু এই গানে প্রকাশ পেয়েছে। পুরো গানটির প্রথম এন্ট্রিটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। মেগাস্টার শাকিব খান যখন কোনো অফিসে অর্থাৎ আইটি সেন্টার কিংবা কল সেন্টারে গিয়ে সবকিছু লিখে নিচ্ছে, কিংবা সেই জায়গাতে গিয়ে ইথিকা পালের উপরে নজর পড়ে, আর সেই থেকে শুরু হয় ইথিকা পাল এবং শাকিব খানের প্রেম, শাকিব খানের ভালোবাসা এবং শাকিব খানের পছন্দ। শাকিব খানের সবকিছু যেন ইথিকা পালকে ঘিরে, সবকিছুর মধ্যে ইথিকা পালকে তিনি দেখতে পাচ্ছে। পরপর একটা জায়গা থেকে ইথিকা পালের প্রেমে আটকে যায় এবং অফিসের সকলের চোখের উপরে ইথিকা পালকে ভালোবাসার বহিঃপ্রকাশ করে এবং সবকিছু যেন ইথিকা পালকে সারা দিন রাত তিনি ভাবতেই থাকে। প্রথমত শাকিব খানের লুক এবং শাকিব খানের হেয়ার স্টাইল, শাকিব খানের সবকিছু যেন পাগল করে দিচ্ছে। রীতিমতো ওই যে বললাম না, প্রেমে পড়ে যাচ্ছি শাকিব খানের লুক দেখে। এখানে ইথিকা পাল কোনো একটা ফ্যাক্টর না, পুরো ফ্যাক্টরটাই টেনে নিয়ে গেছে শাকিব খান ভাই নিজেই। যদিও আমি ছেলে মানুষ, তারপরেও শাকিব ভাইয়ের প্রেমে পড়তে বাধ্য হলাম। এই গানটি এতটাই মুগ্ধতা ছড়াচ্ছে, শাকিব খান ভাই যেন ইথিকার জন্য সবকিছু করতে পারে। সিনেমার গল্পের সাথে মিল রেখে এই গানটিতেও কিন্তু সম্পূর্ণ পরিস্ফুটিত ব্যাপার লক্ষ্য করা যায়। শাকিব ভাইয়ের চোখের যে একটা গ্লাস লাগানো এবং ইথিকা পালকে ঘিরে তিনি যে সম্পূর্ণ জায়গাতে সবকিছু জায়গাতে তিনি ইথিকা পালকে উপহার দেওয়া কিংবা গাড়ি উপহার দেওয়া কিংবা বাড়ি উপহার দেওয়া, সবকিছু যেন অন্যরকমভাবে এই গানটিতে তুলে ধরা হয়েছে। সবকিছু মিলে ঈদের আরও একটি বেস্ট গান হতে চলেছে এই গানটি। দর্শকরা তো এই গানের অপেক্ষায় ছিল। এখন দর্শকদের যে প্রতিক্রিয়া, দর্শকদের যে ভালোবাসা, দর্শকদের যে একেবারে অন্যরকম ভালোবাসার জায়গা থেকে তারা যে গানটি উপহার পেল, এই গানটি জাস্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সাকিবিয়ানরা তো লুফে নিয়েছে এবং সাকিবিয়ানদের কাছে প্রত্যাশার জায়গা থেকেও অনেক বড় কিছু পাওয়া গিয়েছে এই গানে। এই গানের শিল্পী প্রীতম হাসানকে নিয়ে না বললে নয়, তিনি যে তার কণ্ঠে এত সুন্দর মুগ্ধতা ছড়িয়েছে এবং এই গানটি সুন্দর শ্রুতি মধুর সুর দিয়ে তিনি যে নির্মাণ করেছে। আর এই গানটির সব থেকে মজার ব্যাপার হলো সাকিবিয়ানদের প্রতিবাদ কাজে লেগেছে। এই গানটি 4K ভার্সনে আপলোড করা হয়েছে, সেই জায়গা থেকে গানটি একটু আরও বেশি ফিলিংস দিচ্ছিল। কিন্তু একটি জায়গাতে আমি একটু নর্মালাইজ পেয়েছি, সেটি হচ্ছে গানের প্রথম কলিতেই যখন অফিসের ভিতরে শাকিব ভাই এবং ইথিকা পালের যে শ্যুটটা করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা খুবই সাদা অবস্থায় থাকার কারণে, ব্যাকগ্রাউন্ডের কারণে ফেস এবং সামনের ছবিগুলো একটু অন্যরকম দেখতে, মানে নর্মালাইজ ব্যাপার কাজ করেছিল সেখানে। তবে সবকিছু মিলে পুরো গানটি একটা প্রেম ভালোবাসার প্যাকেজ এবং সবকিছু মিলে ইথিকা পাল শাকিব খান যেন আবারও জমিয়ে দিল। আর এই গানটিতে যেরকম ভাবে শাকিব ভাইকে বিভিন্ন ড্রেস আপে, বিভিন্ন লুকে এবং ইথিকা পালের সাথে কেমিস্ট্রি তুলে ধরা হয়েছে, জাস্ট এই গানটি আগামী বছরে মানে আগামী ঈদের একমাত্র রোমান্টিক গান হিসেবেই চলচ্চিত্রের গান হিসেবে দাগ কাটবে। সকলের হৃদয়ে গানটি গেঁথে থাকবে এবং সাকিবিয়ানরা আজকে এই গানটি পাওয়ার পরে রীতিমতো বাংলা চলচ্চিত্রের প্রথম গান হিসেবে, মানে ঈদের প্রথম গান হিসেবে সকলে একটা চমক পেল। আর এই গানটি রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছে, সেটা আপনাদেরকে আর কি বলবো। সো সাকিবিয়ানরা, আপনাদের কাছে পুরো গানটি দেখার পরে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কতটুকু কি পেয়েছেন, অবশ্যই শাকিব খান এবং ইথিকা পালকে নিয়ে আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।